নাটকীয় ম্যাচ, তবে মুস্তাফিজের এই ঘটনাটা এই ম্যাচের সবথেকে টার্নিং পয়েন্টই হয়তো। কি গুরুতর একটা আঘাত তিনি পেয়েছেন, তবে আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে তিনি কিন্তু বোলিং মার্কে ফিরে গেছেন। যেভাবে তিনি বোলিং মার্কে ফিরে গেলেন, পায়ে চোট পেয়েছিলেন, হাঁটতেই পারছিলেন না, নিজের পায়ে দাঁড়াতেই পারছিলেন না, তবুও দেশের জন্য আসলে বোলিংটা করতে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান এবং সেই বলটাতে তিনি উইকেট তুলে নিয়েছেন। তিনটা উইকেটের দেখা তিনি পেয়েছেন। মুস্তাফিজুর রহমানের কথা বলছি, একদম ক্রুশাল মোমেন্টে। যদিও ওই ওভারে তিনি 2টা 6 খেয়েছেন, তবে শেষ বলটা যদি বাকি ছিলেন দুইজন স্পিনার মাত্র, সাইফ হাসান এবং রিশাদ হোসেন, যে কোনো একজন যদি বোলিং করতেন, যদি সেই বলটাতে বাংলাদেশ দল 6 রান কনসিড করতো, তবে কিন্তু মাত্র 8 রান প্রয়োজন হইতো পরের শেষ ওভারে। সেখানটাতে মুস্তাফিজ কিন্তু মাঠ ছেড়ে যাননি, তিনি বোলিং মার্কে ফিরে গেছেন। সেখানে শেষ বলটাতে ডট দেওয়ার চেষ্টা করেছেন মুস্তাফিজুর রহমান, উইকেট তুলে নিয়েছেন। বাংলাদেশের জয়ের জন্য সেটি কিন্তু সব থেকে বড় ইম্প্যাক্ট হয়তো রেখেছে। শেষ ওভারে রিশাদ হোসেন যে বোলিংটা করলেন, অবিশ্বাস্য বোলিং। গোটা ম্যাচে তিনি কিন্তু ভালো বোলিং করেননি রিশাদ হোসেন, শেষ ওভারটাতে কিন্তু তিনি বাংলাদেশ দলকে যেন জিতিয়েই দিলেন। দুর্দান্ত বোলিং করেছিলেন, একটা রিভিউ কিন্তু নিয়েছিল বাংলাদেশ দল। এখানেও আসলে ওই মুহূর্ত আসলে জিততে হয়, যে বাংলাদেশ দল সেই মুহূর্তটাই জিতেছে, দারুণ একটা রিভিউ নিয়েছে। সেই রিভিউতে বাংলাদেশ রিভিউ জিতেছে, বলটা ডট হয়েছে। শেষ বলে 12 রান প্রয়োজন ছিল, বাংলাদেশ ডট পেয়েছে। শাহিন শাহ আফ্রিদিকে আউট করে দিয়েছেন রিশাদ হোসেন। বলাই যায় বাংলাদেশের জন্য এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। বিশ্বকাপ কোয়ালিফিকেশনের ব্যাপার রয়েছে, সেসব অনেক পরের ব্যাপার। তবে এই ম্যাচে রিশাদ হোসেন যে বোলিংটা করলেন, মুস্তাফিজ যেই ডেডিকেশন দেখালেন, আমরা দেখতাম মাশরাফি বিন মুর্তজাকে দেখতাম পায়ে ব্যথা নিয়েও তিনি বোলিং করতেন, আমরা দেখেছি তামিম ইকবালকে ভাঙা হাতেও তিনি ব্যাটিং করেছেন। মুস্তাফিজুর রহমান যে গুরুতর আঘাতটা তিনি পেয়েছিলেন, সেই আঘাত শেষেও কিন্তু বাংলাদেশ দলকে জেতানোর জন্য বোলিং মার্কে ফিরে গিয়েছেন। সেখানটাতে বাংলাদেশ দলকে জিতিয়েছেন। শেষ বলে যখন উইকেটটা নিয়েছেন, তখনই আসলে বাংলাদেশের জয়টা নিশ্চিত হয়ে গেছে। বাংলাদেশ সিরিজটা জিতে নিয়েছে 2-1-এ, 11 রানে বাংলাদেশ জিতেছে এবং সেখানে ক্রেডিট কিন্তু গোটা দলেরই। ব্যাটিংয়ে তানজিদ তামিমরা যেমন ছিলেন, বোলিংয়ে রিশাদ, মুস্তাফিজ কিংবা তাসকিন আহমেদের কথাও আসলে বলতে হয়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।